ক্যামেরাটা একটু ঘোরাইলে ওই পাশে দেখা যাবে যে বাংলাদেশের যে দৃশ্যটা চোখের মাঝে কিন্তু ধরা পড়তেছে। এই এলাকারই না দূরের এলাকারই পাশে। এখন আছি দুর্গাপুর উপজেলা বারোমারি টিলায়। এটা নতুন সংস্কার হয়েছে বা নতুন এই স্পটটা তৈরি হয়েছে। ঠিক আমার পিছনে যে অংশটা দেখতেছেন ছোট ছোট ঘর কিন্তু যে এই বাঁশ বেত বা এগুলা দিয়ে কিন্তু তৈরি করতেছে। আর ঠিক আমার পাশে কয়েকটা ছোট ভাই আছে, ওইদিকে যাবো। ওই পাশে আরো কয়েকটা স্পট আছে সুন্দর জায়গা। তবে পাহাড়ের টিলার উপরে ছাতা সিস্টেম করে রাখছে, এটা কিন্তু অসম্ভব ভালো লাগতেছে বিষয়টা। তো আমার সাথে এই যে আমার বাবা আছে, আমার ভাতিজা। কি অবস্থা, আপনারা কেমন আছেন? জি জি ভালো। আসো, আপনারা দেখলাম নিচ থেকে সবাই খুব আনন্দের ছবি উঠাইতেছেন। আমার পাহাড়ে এসে অনেক খুশি। তাই অনেক হ্যাঁ অনেক। এই সবাই কি পড়াশোনা কি চলতেছে তো নাকি? ইনশাআল্লাহ পড়াশোনা চলতেছে। এই এলাকারই না দূরের? এলাকারই পাশে। দেখেন একদম যুবক স্মার্ট বয় সবাই, হাসি প্রিয় মানুষ সবাই, হাসি খুশিতে একদম ভরপুর। আর আমি যে জায়গাতে আছি সেটা একটু টিলার অনেক উঁচু। ক্যামেরাটা একটু ঘোরাইলে ওই পাশে দেখা যাবে যে বাংলাদেশের যে দৃশ্যটা চোখের মাঝে কিন্তু ধরা পড়তেছে। আর এই পাশে দাঁড়িয়ে আছে, ওই পাশে ওটা কি রং আছে। টং। কেমন লাগতেছে অনুভূতিটা? অনেক অনেক ভালো। বাতাসটা খুব একদম প্রাণবন্ত না? আর পিছনে কি এটা? ইন্ডিয়া বর্ডার। পুরোটা ইন্ডিয়া পাহাড়। হ্যাঁ, এটা ইন্ডিয়া বর্ডার। ওইটা এই যে রাস্তা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার পাহাড়। মানে এখান থেকে হাতে ছোঁয়া যাচ্ছে বর্ডারের যে রাস্তা ইন্ডিয়া মেঘালয় রাজ্যের, হ্যাঁ খুবই কাছে। আর ঠিক ওই পাশে এটা কি মেইন রোড না? না, এটা সিঙ্গেল রোড। না না না, ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে যে। হ্যাঁ, এটা বাংলাদেশের একটা রোড। হ্যাঁ রোড, ঠিক আছে। বর্ডারের সাইডে একদম। রাইট রাইট রাইট। যাক, খুব ভালো লাগতেছে। আর ওই পাশে একটু ঘুরে দেখাও, আর দৃশ্যটা ওই পাশে অসম্ভব সুন্দর, দারুণ। কিন্তু এখানে আসার পরে মনের যে অনুভূতি সত্যি, একদিকে হচ্ছে সবুজে ঘেরা, অন্যদিকে এমন সুন্দর সুন্দর চেহারার মানুষ পাইছি আইসা, আনন্দে মনটা ভরে গেল আমার। তো ওরা কি আদিবাসী নাকি যে দেখা যাচ্ছে? ওরা আদিবাসী। আচ্ছা, তাহলে আমরা ওখানে কি কোনো কিছু বিক্রি হয়? পানি আর জুস, পানি জুস এগুলো পাওয়া ঠিক আছে, যান ওইদিকে আসতেছে তাহলে। ওকে, যায়। ঠিক আছে। কথা হবে। থ্যাংক ইউ। পাহাড়ে আসলে কার না ভালো লাগে। আর এখানে আসার পরে এত রৌদ্র, আজকে ভাবতেও পারি নাই এত রৌদ্র উঠবে, যদিও বর্ষাকাল, কিন্তু রৌদ্রটা আজকে অনেক উত্তপ্ত। আর ঠিক আরেকটি ঘর এখানে তৈরি হচ্ছে, আশা করা যাচ্ছে বেশ কিছুদিনের ভিতরে এটা তৈরি হয়ে যাবে। এই যে দেখতেছেন সব হচ্ছে শিব বাঁশ, ঘাস, কাঠ, গাছ কাইটা এটা যে বসার যে প্লেসটা এটা তৈরি করতেছে। হ্যাঁ, দারুণ। এই যে উপরে যার একটি টঙ্গর আছে, এখানে যাচ্ছি। এটা কিন্তু অনেক উঁচুতে, অনেক উঁচু পাহাড়ে। এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর। কি অবস্থা ভাইয়া? ডাব ভালো। ভালো আছেন না? আপনার নাম কি? মামুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি তো এখানেই? পিছনে তো ইন্ডিয়া না? ব্যথা পাবে। বঙ্গটিলাটা কোন দিকে? ও না না না, বান্দরটিলা ওই পাশে না? সুবিধা, সুন্দর বেশ। কি যে দিগ্জাম দিছিলা তোমরা, পড়ে গেছিলা? এখন আমি তো ভয় পেয়ে গেছি। ওয়াও, এই দারুণ তো, গাছের উপর বসে আছে ওটা। গুড, ভেরি নাইস। আর এখান থেকে দাঁড়ালে সিঁড়ি দিয়ে ওঠার যে প্লেসটা সুন্দর, এই ঘরটা করছে অসম্ভব সুন্দর, দারুণ একটা ঘর। আর এখান থেকে দাঁড়ালে পুরো বাংলাদেশটা দেখা যায়।
এখান থেকে পুরো বাংলাদেশটা দেখা যায়। দারুণ দেখা যায়। অসম্ভব, জায়গাটা অসম্ভব এক কথায়। এত রৌদ্র, এরপরে যে উপরে যে ছোট ছোট ঘর করে রাখছে, স্ট্রং ঘর পাহাড়ের উপরে, খুবই ভালো লাগে। আর এই পাশের যে দৃশ্যটা, এটা তো বলাই লাগে না। বাংলাদেশ ভারত মিলাই আছে ভিউটা। এখন টিলা থেকে আমরা নেমে যাচ্ছি। অনেক সুন্দর, এখানে এসে খুবই ভালো লেগেছে, মানসিক শান্তি পেয়েছি। আপনারাও সময় সুযোগ পেলে আসতে পারেন দুর্গাপুর উপজেলা বারোমারি লক্ষ্মীপুর। তো এখান থেকে এখন আস্তে আস্তে আমরা বের হচ্ছি। তো সামনে দেখি আর কি আছে, অবশ্যই আপনার সাথে থাকবেন।